আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এইচএসসি 25 নিয়ে সর্বশেষ আপডেট তোমরা কবে পেয়েছিলে? আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাস্ট আপডেট ছিল 24শে মে। তারপরে 24শে মের পরে কতগুলো দিন গেল? মে মাসটা শেষ, জুন মাস পড়লো। জুন মাসের আজকে কয় তারিখ? এতদিন এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে এইচএসসি 25 নিয়ে কোনো ধরনের কোনো আপডেট প্রকাশ পায়নি। আমি আজকের ভিডিওতে এইচএসসি 25 পরীক্ষার্থীদের জন্য শেষ একটা সতর্কবার্তা দিতে চাই, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। মাত্র 100 টাকায় এইচএসসি 25 টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনও যুক্ত হবো নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম এবং দ্বিতীয়, সেই সাথে আইসিটি, এই টোটাল 5টা সাবজেক্টের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয়, এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স। ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে। তুমি পড়াশোনার রুটিন এবং A+ গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত, যে গাইডলাইনগুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি। সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যায়। যদি করোনা নিয়ে আমার কোনো ভিডিও থাকে সেই ভিডিওতেও আমি এই কথা বলি, যদি বন্যা নিয়ে ভিডিও থাকে সেই ভিডিওতে আমি এই কথা বলি, শিক্ষার্থীরা আন্দোলন করছে যদি আন্দোলন নিয়ে ভিডিও থাকে সেই ভিডিওতে আমি এই কথা বলি। অর্থাৎ ভিডিও রেডি করি, এমন একটা ভিডিও নাই যে ভিডিওতে কমন একটা কথা বলি না, যে আন্দোলন করছো করো, কিন্তু পরীক্ষার প্রিপারেশনটা পাশাপাশি ঠিক রেখো। কারণ কি, আন্দোলনের কারণে যদি পরীক্ষা পিছিয়ে দেয় সেটা হচ্ছে তোমার প্লাস পয়েন্ট, কিন্তু কখনো তুমি শিওর হবে না যে তোমার পরীক্ষাটা পিছিয়ে দেবে। হলেও হতে পারে, নাও হতে পারে, কিন্তু আন্দোলন করার কারণে এই লাস্ট মোমেন্টে যে সময়টুকু তুমি অপচয় করলে, নষ্ট করলে, এই সময় কখনো তুমি ফেরত পাবে না। এই সময়ের জন্য তোমাকে আফসোস করতে হবে যে পরীক্ষার আগ মুহূর্তে এক একটা সেকেন্ড, এক একটা মিনিট কতটা গুরুত্বপূর্ণ। বন্যা নিয়ে তোমরা অনেক কিছু করলে, অনেক বিষয়গুলো ইস্যুগুলো সামনে তুলে ধরলে, পরবর্তীতে আমি বললাম যে বন্যা নিয়ে তোমরা সমাবেশ করছো করো, কোনো প্রবলেম নেই, কিন্তু পাশাপাশি প্রিপারেশনটা ঠিক রেখো, পরীক্ষার প্রিপারেশনের জন্য কোনো ঘাটতি না পড়ে। অনেকে বলে যে 1 ঘন্টা আন্দোলনের জন্য যদি এক মাস সময় পিছিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে খারাপ কি? সেক্ষেত্রে তো কোনো খারাপ কিছু নাই। আমি তাকে একটা কথা বলতে চাই যে 1 ঘন্টার আন্দোলনে পরীক্ষা পিছিয়ে দিবে, এই বিষয়টা তোমাকে কে বলেছে? যারা পরীক্ষা এই পর্যন্ত পিছাতে পেরেছে, মনে করো 24-এর, ওরা যে কতদিন আন্দোলন করেছে আর কিভাবে আন্দোলন করছে, কয়েকটা বোর্ডকে অবরুদ্ধ করে পরবর্তী দাবি আদায় করেছে, তোমার কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া নাই। আমরা প্রতি বছর এই সমস্ত ব্যাচ নিয়ে কাজ করি, আমাদের আইডিয়া আছে। এই 1 ঘন্টার আন্দোলনে কখনো শিক্ষা বোর্ড তাদের সিদ্ধান্তে পরিবর্তন আনবে না। সেক্ষেত্রে এই বিষয়গুলো আপাতত বলো না যে 1 ঘন্টার আন্দোলন করলে 1 মাস পরীক্ষা পিছিয়ে যাবে না, এইটা আমরা শিওর হব না। আমরা যদি আন্দোলন করিও সেক্ষেত্রে পাশাপাশি প্রিপারেশনটা ঠিক রাখি। কারণ কি, আন্দোলনের কারণে যে পরীক্ষা পিছিয়ে যাবে এই গ্যারান্টি আমাকে কেউ দিতে পারবে না। সেক্ষেত্রে আমার প্রস্তুতি যেন পুরো ঘাটতি না পড়ে। এই মুহূর্তে করোনা ইস্যুটা সামনে আসছে, কালকে সচিবালয়ে যে কয়েকজন শিক্ষার্থী গেছিল তারা সংবাদ মাধ্যমে বলেছে যে এই মুহূর্তে করোনার ইস্যুগুলো দেখা যাচ্ছে, এর ভিতর আমরা পরীক্ষা দিব কীভাবে? আজকে শুনলাম অলরেডি 2 জনের শরীরে করোনাও আক্রান্ত হয়ে গেছে এবং আক্রান্তের যে হারটা আরেকটু বেড়েছে, এর ভিতর পরীক্ষা দিব কীভাবে? এই ইস্যুগুলো সামনে আসছে না? এখন তুমি যদি পড়াশোনা বাদ দিয়ে এইগুলো নিয়ে পড়ে থাকো সেক্ষেত্রে ক্ষতিটা কার হবে? ক্ষতিটা তোমার হবে। করোনার কারণে যদি পরীক্ষা পিছিয়ে যায় সেক্ষেত্রে তোমরা আন্দোলন করলেও পিছিয়ে যাবে, আন্দোলন না করলেও পিছিয়ে যাবে। আরেকবার করে বলি যে করোনার কারণে যদি পরীক্ষা পিছিয়ে যায় সেই পিছানো তোমাদের আন্দোলনের কারণে হবে না, সেইটা হবে পরিস্থিতির কারণে। কারণ কি, আমি বারবার করে বলেছি শিক্ষা বোর্ড এত শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে কখনো পরীক্ষার আয়োজন করবে না। যদি পরিস্থিতি সেরকম জরুরি হয় তাহলে অবশ্যই মাসবি পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে। এইটা নিয়ে আন্দোলন করার কোনো প্রয়োজন নাই। এই লাস্ট মোমেন্টে এক একটা মিনিট, এক একটা সেকেন্ড যে কত গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে 15 দিনের একটা রোডম্যাপ রেডি করে দিয়ে বললাম যে 15 দিন এভাবে পড়ো, তুমি 15 দিন এভাবে পড়তে পারলেই তুমি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে। 2 বছর কি করেছো সেটা বাদ দাও, এখন 15 দিনের 5 দিন তুমি আন্দোলন করে সময় কাটিয়ে দিলে, 10 দিনে কখন আমার সেই সিলেবাস তুমি কমপ্লিট করতে পারবে? বাংলা প্রথমের জন্য 3 দিনের একটা চ্যালেঞ্জ রেডি করে দিলাম, 3 দিনে 2 দিন তুমি আন্দোলন করে কাটিয়ে দিলে, অথচ পরীক্ষা পিছালো না। একদিনে কখনো তুমি কমপ্লিট করতে পারবে না। তোমার নিজের কারণে তোমার নিজের পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। আন্দোলন করছো করো, কোনো প্রবলেম নেই, মিছিল করছো, সমাবেশ করছো করো, কোনো প্রবলেম নেই, পরীক্ষার প্রিপারেশনে যেন একচুল পরিমাণ ঘাটতি না পড়ে সেই দিকটাও তোমাকে খেয়াল রাখতে হবে। এমন তুমি এরকম চিন্তা ভাবনা করছো যে আন্দোলনের কারণে যদি পরীক্ষা পিছিয়ে যায় সেক্ষেত্রে তো আমাদেরই ভালো হবে, তোমাকে সাথে সাথে এই চিন্তাটাও করতে হবে যে আন্দোলন করার পরিবর্তে, সময় নষ্ট করার পরিবর্তে যদি পরীক্ষা না পেছাই সেক্ষেত্রে ক্ষতি আমারই হবে। এই জন্য আমি আন্দোলন করি, মিছিল করি, মিটিং করি, যা ইচ্ছা তাই করি, পাশাপাশি আমি আমার প্রিপারেশনটাকে যেন ঠিক রাখি, পাশাপাশি অলওয়েজ আপডেটের সাজেশনগুলো ফলো করি, পাশাপাশি সোহেল ভাইয়া যে পিডিএফগুলো দিয়েছে 100 টাকার কোর্সে সেই পিডিএফগুলো কমপ্লিট করার চেষ্টা করি। ওইগুলো টোটালি কমপ্লিট করার পর যদি 1 ঘন্টা সময় আন্দোলনে দাও, 1 ঘন্টা সময় যদি সমাবেশ করো সেক্ষেত্রে আমার মনে হয় না যে ক্ষতি হবে। কিন্তু প্রায় শিক্ষার্থীকে আমি দেখছি যে পড়াশোনার যে বিষয়টা এটাকে সাইডে রেখে লাস্ট মোমেন্টে তারা ওই বিষয়গুলো নিয়ে বসে আছে। পরীক্ষা যদি পিছিয়ে যায় হাতে সময় পেলে
সব কিছু ঠিক আছে, কিন্তু পরীক্ষা যদি না পেছায় সেক্ষেত্রে তোমার কি হবে? করোনার ইস্যুগুলো কখনো আন্দোলনের কারণে পরীক্ষা পিছাবে না। করোনার জন্য যদি পরীক্ষা পেছায় সেটা হবে পরিস্থিতির কারণে, যে পরিস্থিতি এমন আসছে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এই বিষয়ে আমার মনে হয় যে আন্দোলন করার কোনো প্রয়োজন আছে। করোনার ইস্যুটা তো আনছো, আমরা এগুলোই বারবার করে শিক্ষা বোর্ডের সামনে তুলে ধরছি, বারবার করে শিক্ষা উপদেষ্টাকে জানাচ্ছি যে এর ভিতর যদি পরিস্থিতি খারাপ হয় সেক্ষেত্রে পরীক্ষার আয়োজন আপনারা করেন না, কয়েকদিন পর পরীক্ষার আয়োজন করেন। এটা আমরা বারবার করে বলছি, এটা আলাদা করে তোমাদের বলার কোনো প্রয়োজন নাই। যদি পরীক্ষা না পেছায় সেটা প্রচণ্ড পরিমাণ ক্ষতির কারণ হবে তোমাদের জন্য। প্রত্যেকটা শিক্ষার্থী যে যার জায়গা থেকে বেস্ট একটা প্রিপারেশন নাও, A+ প্রস্তুতি নাও। কারণ কি এইচএসসি পর্যায়ে এমনিতেই 2 বছর পড়াশোনা করার পরও রেজাল্ট প্রচুর পরিমাণে খারাপ হয়। এই রেজাল্ট খারাপের মূলে কারণ আসলে আমরাই। কারণ কি আমরা এইচএসসি পর্যায়ের এই সিলেবাসটাকে, এইচএসসি পর্যায়ের এই পরীক্ষাটাকে অতটা আমরা হার্ড করে দেখি না, অতটা কঠিন মনে করি না, যার কারণে প্রচুর পরিমাণ রেজাল্ট খারাপ হয়। বারবার করে সতর্ক করছি, আমার শেষ সতর্কবার্তা তোমাদের জন্য যে আমরা সব দিকে ব্যস্ত আছি। ব্যস্ততা একটু বেশি পরিমাণে আমরা পরীক্ষার উপর দিই, আমার প্রিপারেশনের উপর দিই। ওই আন্দোলন, ওই সমাবেশের কারণে যদি পরীক্ষা পিছিয়ে যায় সেটা প্লাস পয়েন্ট, সেটা পরবর্তী থাকলো, সময় আরও পেলাম। কিন্তু যদি পরীক্ষা না পিছায় সেক্ষেত্রে তোমার আমার কি অবস্থা হবে একটু কল্পনা করে দেখো। আমাদেরকে তো ঠিকই পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে, আমার পরীক্ষা আমাকে দিতে হবে, আমার জায়গায় অন্য কেউ পরীক্ষা দিয়ে দিবে না, বা আমাকে কেউ বলে দিবে না, পরীক্ষার হলে কেউ হেল্পও করবে না। রেজাল্ট খারাপ করলে তার দায়ভারও আমাকে বহন করতে হবে, রেজাল্ট ভালো করলেও তার দায়ভারও আমাকে বহন করতে হবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী যে যার জায়গা থেকে পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নিবে, যে কোনো কিছুর জন্য যেন তোমার প্রিপারেশনে কোনো ঘাটতি না পড়ে, তোমার পরীক্ষার যেন রেজাল্ট খারাপ না হয়। পরীক্ষা পেছানোর যদি সিদ্ধান্ত আসে বা পরীক্ষা পেছানোর মতো যদি ইস্যু তৈরি হয়, আমরাই সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তোমাদেরকে বলতে হবে না যে ভাই এটা নিয়ে কথা বলেন, পরিস্থিতি বুঝে আমরাই কথা বলবো, তোমরা তোমাদের মতো প্রিপারেশন নাও, পরবর্তীতে দেখা যাবে সেটা কি হয়। এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা এত পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছে যে এইচএসসি পরীক্ষা যে কয়েকদিন পর, মাত্র কয়েকদিন পর পরীক্ষা, বেশি সময় মাঝখানে নেই, এইটার দিকে কারো নজরে নেই। আশা করি এই পরীক্ষার দিকে তোমরা একটু নজর বেশি করে দিবে এবং পরীক্ষার জন্য ভালো মতো প্রস্তুতি নিবে, এবং লাস্ট মোমেন্টের এই গুরুত্বপূর্ণ সময়টা অহেতু কোনো জায়গাতে দিয়ে নষ্ট করবে না। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের 100 টাকার কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।